রাশিয়ার স্তাভরোপোল অঞ্চলে শনিবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে একটি শিল্প এলাকা। গভর্নর জানান, ইউক্রেন থেকে ছোড়া ড্রোন হামলায় আগুন ধরে যায় একটি নির্দিষ্ট স্থাপনায়। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও থেকে ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্য ছিল সিগন্যাল প্ল্যান্ট। এটি একটি রেডিও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা, যেখানে জ্যামিং টেকনোলজি তৈরি করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। এর আগে ইউক্রেনের নিপ্রো ও সুমি অঞ্চলে ২৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৮টি ড্রোন ছুড়েছে রাশিয়া। নিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, ওই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। নিপ্রো শহরের একটি আবাসিক ভবন ও শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি শপিং সেন্টারেও হামলা হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ডোনেৎস্ক এবং নিপ্রো পেত্রোভস্ক অঞ্চলের দুটি গ্রাম তারা দখল করেছে। রাশিয়ার দাবির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সুমি অঞ্চল থেকে রুশ বাহিনীকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। খার্কিভ, দোনেৎস্ক বিভিন্ন এলাকায় আহত হয়েছেন উদ্ধারকর্মীরাও। পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত তৃতীয় দফার আলোচনায় নীতিগতভাবে একটি শীর্ষ বৈঠকে সম্মতি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এমন তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের দূত বলেন, ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিং অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক স্বার্থে এই সংকটকে ব্যবহার করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।